بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে একদিনই বোন মোবাইল নম্বর শেষে 4595 জানতে চেয়েছেন যে জাহান্নামের 30,000 পা, জাহান্নামের 4খানা পা, 30,000 মুখ, 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় এই এরকম করে জাহান্নামের বর্ণনা তিনি বলেছেন। এগুলো কি ঠিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, প্রথম কথা হলো জান্নাত এবং জাহান্নাম এইগুলি সম্পূর্ণ গায়েবের খবর, আর গায়েবের খবর আল্লাহ রব্বুল আলমিন সেটা কেউ জানেন না। যেইগুলি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সেইগুলি আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। যেমন সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন যে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টি দরজা আছে। আর এই দরজার বর্ণনা একটার ওপর একটা, যেটা জাহিম, জাহান্নাম, সাঈর, সাকার, হাবিয়া, হুতাম, লাযা, এই 7টি হলো জাহান্নামের দরজার নাম। এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। তো এই জাহান্নামের অনেক বর্ণনা কোরআন এবং হাদিসে রয়েছে। কয়টা বর্ণনা বলে শেষ করবেন, কিন্তু এই ধরনের কথা আমি আজকেই প্রথম শুনলাম যে 4খানা পা আছে, জাহান্নামের 4খানা পা। তার মানে জাহান্নাম একটা মানুষের মতো নাকি? তারপর তার মাথা আছে, তার হাত আছে, তার এই আছে সেই। তা এরকম করে আমার জানা নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু বর্ণনা দিয়েছেন, যেমন অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের বয়ান বিভিন্ন হাদিসের মাধ্যমে করেছেন। যেমন সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউতা বিজাহান্নাম ইয়াওমাইযিন লাহা 70,000 জিমাম, যে কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, তার 70,000 লাগাম থাকবে, লাগাম জিনজির বাধা থাকবে। আবার মা কুল্লি জিমামেন 70,000 মালাক ইয়াজরুনা, আর প্রত্যেক লাগামের মধ্যে আবার 70,000 করে ফেরেশতা এই লাগামটা টেনে ধরবে। মানে এত জাহান্নামের শক্তি হবে, আল্লাহুল মুস্তাআন। তাহলে সে কত বড় মানে মানুষকে ঝলসে দেবে সেটা অপেক্ষা রাখে না। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। জাহান্নামের যে এই গভীরতা কীরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আসেন। এমন সময় একটা হঠাৎ করে পড়ে যাওয়ার আওয়াজ শুনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটার কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং রাসূলে ভালো জানে। তখন আল্লাহ নবী বললেন যে হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুনযু 70 খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন্নার আল-আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে এটা এমনই একটা পাথর যেটা জাহান্নামের ওপর থেকে 70 বছর আগে এটা ফেলানো হয়েছে, আর সেটা এই 70 বছর পরে এখন এটা ওই জাহান্নামের শেষ প্রান্তে পড়ে গেল। তাহলে কত বড় গভীর, জাহান্নামের আযাব বড় কঠিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্না শিদ্দাতাল হাম যে মিন ফাইহি জাহান্নাম ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে খুব যে কঠিন গরম তোমরা অনুভব করো, এটা কি জাহান্নামের একটা কি লেলিহান শিখার একটা স্ফুলিঙ্গ মাত্র। অনুরূপভাবে আমরা জাহান্নামের শক্তি সম্পর্কে জানতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহান্নামের আগুনের কত তেজ। তিনি বলেছেন নারুকুম হাযিহি আল্লাতী ইউকাদু ইবনু আদম, আদম সন্তান যে জাহান্নামের আগুন জ্বালায় সেটা জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহি ইন কানাত লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর নবী, দুনিয়ার আগুন প্রজ্বলন করা হলে যে তার দাহ, যে তার যে দাপট, এটা হলেই তো যথেষ্ট ছিল। ফাইন্নাহা ফুদ্দিলাত, আল্লাহ নবী বললেন ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা ব69 জুজআ, অর্থাৎ এর সে আরও এরকম 69 ভাগ যুক্ত করা হবে জাহান্নামের আগুনটার এত বড় স্পৃহা। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে।
এরকম জাহান্নামের আযাবের কথা অনেক কঠিন। আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।